88 সালের বন্যা আমি দেখি নাই, তখন আমার জন্ম হয় নাই। 98 সালের বন্যা দেখি নাই, তখন আমার জন্ম হয়েছে। কিন্তু ঢাকায় থাকাকালীন 98 সালের বন্যা যারা দেখেন নাই তারা এবার দেখে নিন 24 সালে কি পরিমাণ বন্যা। ঢাকায়ও বন্যা হয়ে গেল অবশেষে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে একটা ভ্লগ করতেছি। 2024 সালে এসে এত উন্নয়নের পরও ঢাকায় বন্যা হয়ে গেল। সকালের বৃষ্টি হয়েছে, প্রায় এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে, সন্ধ্যা হবে। তো সকালের বৃষ্টি বা সারাদিনের বৃষ্টি যতটুকুই হয়েছে সেটা নিয়ে এত পুরোটা রাস্তা ডুবে যাবে, আর তাও এইরকম ভোগান্তি। দেখেন, আমি কিন্তু পুরো রাস্তায় হয়ে যাচ্ছি। আর রিক্সাওয়ালাদের কথা কি বলবো, তারা তো বলার কোনো ভাষা নাই। 30 টাকা যেখানে ভাড়া হয় সেই ভাড়া নিচ্ছে 90 টাকা, 10-20 টাকা বেশি নেই না, 90 টাকা। তাদের বিবেকে কি বাধে না যে এই যে এভাবে মানুষকে হয়রানি করে টাকা নিচ্ছে? আমি নর্মালি রিক্সাওয়ালা বা অন্য যে কারো প্রতি আমার একটু মনে হয় যে ঠিক আছে, তারা কাজ করে খাচ্ছে, 10-20 টাকা বেশি দিলে প্রবলেম কোথায়? কিন্তু এই যে যারা এই যে বিপদের মধ্যে এইভাবে ঠেকায় ভাড়া নিচ্ছেন, তাদের কি বিবেক কোনোভাবেই জাগ্রত হয় না? তাদের এগুলোর হিসাব দিতে হবে না? আচ্ছা, এই টাকাটা কি তাদের হালাল হয়? আচ্ছা, হারামের হিসাবে না যাই, মনে কষ্ট লাগতেছে যে টাকা নিবে, সে চেয়ে নিতে পারে, কিন্তু এইভাবে জিম্মি করে দেখতেছে যে পানির মধ্যে আটকায় আছি, তাদের কাছে এখন 500 টাকা ভাড়া চলে 500 টাকা দিয়ে যাবে, কারণ এই পানিতে তো নামা সম্ভব না। আর পুরোটা রাস্তা দেখেন কিভাবে মানুষ হেঁটে যাচ্ছে, আসলেই কিচ্ছু বলার নাই। যাই হোক, আজকে সারাদিন অফিস করে অনেক ক্লান্ত ছিলাম, বের হয়ে আমারও আর দাঁড়ায় থাকার এনার্জি ছিল না, তাই ভাবলাম যত টাকাই যাক নিয়ে নেই। অবশেষে 90 টাকা দিয়ে আমি এতটুকু রাস্তা পার হয়ে আসছি। এটা একটা ইতিহাস। আপনারা কোন এলাকা থেকে এই ভিডিওটা দেখতেছেন এবং আপনাদের এলাকার কি অবস্থা সেটাও অবশ্যই জানাবেন। একদিক দিয়ে ভালোই হয়েছে, আমি ভাবছিলাম এখানে হয়তো বাসা নিব, কারণ বাসা যেহেতু খুঁজতেছি, কিন্তু না, ঠিক এদিক দিয়ে এসে আজকে আমার ভালোই হয়েছে যে বুঝে গেলাম রাস্তার এই অবস্থা। আগে জানলে এই এলাকায় বাসা নেওয়ার চিন্তাও করতাম না। এই এলাকা মিন্স এতটুক জায়গা, এই রকম পানি আমি কখনো দেখি নাই ঢাকায়। বিশেষ করে পুরা ঢাকার একটা কেন্দ্র বলা যায় এলাকাটাকে, সেখানে এই অবস্থা। তারপর আর বকবক না করি, আপনাদের দিনকাল কেমন যাচ্ছে? আমার পেজের অবস্থা খুব খারাপ হয়ে গেছে, পেজটা ডাউন হয়ে যাচ্ছে, শুধু ডাউনই হচ্ছে। কিভাবে যে পেজটা একটু ভালো করতে পারি সেই চিন্তায় আর ভালো লাগে না। ভিডিও করা হয় না, কাজের প্রেশারে থাকি। যাই হোক, আমার তো প্যারাও নেই, যতটুকু যা করা যায় ততটুকুতেই আমি খুশি। সবাই ভালো থাকবেন, আর এরকম বন্যায় একটু দেখে শুনে চলবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।